আল্লাহ নবী মহিলাটা দিয়ে তাকিয়ে বলেছিলেন, ও মা, মেয়ে ছেলে কি বাবা মা আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এখানে তো জিহাদের মাল নেওয়া হচ্ছে মা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ওই মহিলাটা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আপনি জিহাদের মাল নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে জিহাদের মাল দেব বলে আমি আপনার কাছে হাজির হয়েছি। আমি আপনাকে জিহাদের মাল দেব বলে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ রাসূল বললেন, কি দেবে মা, দাও। মহিলা চোখ বড়া পানিলে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আমার স্বামী নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমি ধনী ব্যক্তি মহিলা নয়। আল্লাহ নবী মেয়েটাকে বলেছিলেন, এ মা, মেয়ে ছিলে তাও তুমি দেবে কি বলো? কেননা তোমার তো স্বামী নাই যে স্বামীটাকে জিহাদের ময়দানে পাঠাবে, তোমার তো ধন দৌলত নাই যে ধন দৌলতটা তুমি জিহাদের ময়দানের জন্য দেবে। এ মা, মেয়ে ছিলে তুমি কি দেবে বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মহিলাদের তো জিহাদে যেতে না। আমার কথা মাইকে যে বুঝতে পারছেন আপনারা? মহিলাদের তো আবার জিহাদে যেতেও নেই, তবে কি দেবে তুমি? আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুহাব্বত তাকে বলে শোনে। ওই মহিলা তখন দুহাত বেরিয়ে নিজের বাচ্চারা নবী পাকে দিয়ে বাড়িয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই বাচ্চারা আপনার জন্য দান করে দিলাম, জিহাদের ময়দানে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, মা, মেয়ে ছেলে জিহাদের ময়দানে বাচ্চারা নিয়ে কি করবো? ওটা তো খেলা করার জায়গা নয় মা, ওখানে তোয়ালের খেলা হয়, মানুষ টুকরো হয়ে যায়। এ মা, মেয়ে ছেলে এই বাচ্চাটাকে নিয়ে আমি মহিলা কি করবো? ওই সেই মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই শুধুমাত্র বাচ্চারা রয়েছে, আমি মা বড় আশা করেছিলাম এই বাচ্চারা বড় হলে এটাকে নিয়ে আমি পালন করবো, ওর ওসিলায় দুনিয়া তুমি আমি মা বেঁচে থাকবো, বুড়ো বয়সে আমাকে দেখাশোনা করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আপনাকে আমি মহাব্বত যথেষ্ট করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবে। এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে যখন কাফেররা আপনার দিয়ে তীর মারবে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল বানাবে। যখন কাফেররা আপনার দিকে বল্লম মারবে, আমার বাচ্চাটাকে আপনি তীর বানাবে, ঢাল বানাবে। যখন কাফেররা আপনাকে তরবারে আঘাত দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ধরবে। কাফেরদের তরবারে, কাফেরদের তীরেতে, কাফেরদের বল্লমে আমার বাচ্চারা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, এ ছেলে তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমি মহিলা একটাই কথা বলবো, আমি আপনার জন্য, আপনার হাবিবের জন্য নিজের প্রাণ তুল্য বাচ্চাটাকে ঢাল বানাবার জন্য নবীকে দান করেছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা পারবো তো? বাচ্চাকে যদি আল্লাহ চায়, যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন তোমার বাচ্চাটাকে কুরবানি দাও, আল্লাহর দিকে চেয়ে বলেন যারা বাপ হয়ে গেছেন নিজেদের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবেন? পারবেন? যে যে বাপগুলো পারবেন ওই ছেলেগুলো বাপের গোলাম হয়ে থাকবে, যে যে বাপগুলো পারবেন না ওই ছেলেগুলো বুড়ো বয়সে বাপকে পিটাবে। ভবিষ্যৎবাণী করে দিয়েছি। কেন আল্লাহ থেকে যখন আপনার বাচ্চাকে প্রাধান্য আপনি বেশি দেবে, ওই বাচ্চা দ্বারাই আল্লাহ আপনাকে বুঝাবে। কিছু বুঝতে পারছেন না মহারাজ নাকি গো?
আগে আল্লাহ, এ বাচ্চা এ সন্তান সব তো আমার আপনার জন্য আল্লাহ পাক শুধু ময়ার জিনিস দিয়েছে পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দারা ছেলে পুলে পেয়ে, স্বামী পেয়ে, স্ত্রী পেয়ে, মা পেয়ে, বাপ পেয়ে, ভাই পেয়ে, বোন পেয়ে, বন্ধু পেয়ে, বান্ধবী পেয়ে আমায় ভুলে নাকি? এটা তো পরীক্ষা। প্রকৃতপক্ষে নিজের জানের থেকে রসুলকে যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত নেই। ও নামাজ পড়ে দিয়ে কপালে দাগ করে ফেলেন তাও পাবেন না। হযরতে পীরানে পীর গৌসুল আযম হযরতে বড় পীর শাহ উলামা একদিন মসজিদে গেলেন, তখন ছোট ছিলেন। হুজুরারা মসজিদে গিয়ে মসজিদের জুতোগুলোকে দু সাইডে করতে লাগলেন। কিছু মানুষের পীরানে পীরকে বলতে লাগলে, এ বাবা মাইনুদ্দিন এইরকম কেন করছে? এই সেই পীরানে পীর বলেছিলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই মসজিদের মধ্যে কারা জাহান্নামী, এই মসজিদের মধ্যে কারা জান্নাতি, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। এই জন্য জান্নাতীদের জুতোগুলো ডান দিকে করছি আর জাহান্নামীদের জুতোগুলো বাঁ দিকে করছি। তাহলে মসজিদে সবাই নামাজ পড়লে জান্নাতি হবে তো ভাই? আমার অজমা চাপটা ধরতে পারছেন না। আগে ঈমান ঠিক করেন, তারপরে নামাজ পড়বেন। ঈমানই নেই, নামাজ পড়ে কি লাভ হবে ভাই? আমি এটা বুঝাতে চাইছি। আর ঈমানটা কি? রসুলকে নিজের জানের থেকে ভালোবাসা। এক কথাই বললাম, আপনার দিলে নবীর জানের থেকে ময়া নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, আর আপনি যে মসজিদের কোন তসবিহ টানছেন, কিচ্ছু লাভ নেই ভাই। একবার নিজের দিল থেকে রসুলকে ভালোবাসেন, ওই এক ভালোবাসায় দেখবেন আপনি সব বেড়া পার হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। শরিয়াতের কথা বলছি, কেন রসুল না হলে তো কোনো কিছুই হতো না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, ना ये जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना जबान होता, ना नमाज, ना रोजा, ना हज, ना ज़कात, कुछ भी ना होता अगर नूरे मोहम्मद ना होते। तो लिहाजा पहले नबी को पहचानो, नबी को मोहब्बत करो, उसकी बात नमाज अदा करो। एक सिजदा ही काफी है, ज्यादा सिजदा नहीं देना होगा, एक ही सिजदा काफी है। अल्लाह नबी हदीसे पावा जाए, अल्लाह नबी तो जाने वास हबीबुल्लाह रलिए दिले। ओ अल्लाह नबी साहबा खुजू दिया के जानिए আমার সাহাবারা যখন কোন বান্দা বান্দি শুধুমাত্র দিল দিয়ে আল্লাহ পাকে সিজদা করে, ওই বান্দা বান্দি কপালটা কেউ মাটির উপরে সিজদা করলে মাটিতে পড়ে যায়, কেউ মকমলের উপর সিজদা করলে মকমলে পড়ে যায়, কেউ মারমুলের উপর সিজদা করলে মার্বেলে পড়ে যায়। কিন্তু আমার নবী জানিয়ে দিলে, এ উম্মত উম্মতিরা, যখন তোমরা সিজদা করবে তোমার ওই সিজদাটা আমার আল্লাহ পাকের প্রকৃতপক্ষে কুদরতি কদমে পড়ে যায়। বান্দা সিজদা করছে, ওই সিজদাটা আল্লাহর কুদরতি কদমে পড়ছে। তা যে বান্দার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে, ওই আল্লাহ বান্দাকে জান্নাত জাহান্নাম দেবে ভাই? কি গো আপনাদের মনে হয় দেবে? সিজদা ওই লোক দেখানো নয়। কোনদিন মসজিদে ধারে কাছে যায়নি, হঠাৎ করে ঘাড় রুমাল নিয়ে একদম পুরো যে হাজির। আর কিছু চ্যাংড়া ফোচকে দেখবেন মাচাই বসে থাকে। হারা দাদু কোনদিন তো মসজিদ দেখায় না, চুপ কর। আমি বলেছি হাজি সাহেব বলে মেয়ের একটা নাতা জোগাড় করছি, মানে রেস্তা জোগাড় করছি। সবাই জানে আমি নামাজি মুসল্লি, সেই হিসাবে হাজি সাহেবের খানদানে হচ্ছে। আর নামাজ পড়িনি জানলে মেয়ে বেঁধেবে? তো ও তো নিজের স্বার্থে নামাজ পড়তে যাচ্ছে, ও আল্লাহর জন্য যাচ্ছে ভাই। তো ও নামাজে লাভ নেই, বুঝতে পেরেছেন? বড় দুঃখের সাথে বলছি ভাই, আখেরি জামানা বহুত রকম দল বেরিয়েছে ভাই। কেউ নামাজের দোয়া, কেউ কলমার দোয়াই, কেউ আবার কোরআন হাদিসের দোয়াই, এরকম নানা রকম দোহাই দিয়ে আমাকে আপনাকে শেষ করছে। কিন্তু প্রকৃতপক্ষে রসুলের দিলে মহব্বত নেই। আর রসুলের মহব্বত যাদের দিলে আছে
তারাই নাজাত পাবে, তাছাড়া কেউ নাজাত পাবে না। কেন আল্লাহ পাক জান্নাত করেছে কটা গো? জি। আর জাহান্নাম 7টা, আর জান্নাত 8টা। সব জুড়া জুড়া হলো, এখানে একটা বাড়তি করলো কেন? এর পিছনে রহস্য আছে। তাই মুসলমান ঘরের ছেলে ঠান্ডা মাথায় বোঝে, নবী পাককে আগে চিনতে শিখে। নবী পাক না চিনতে পারলে কিছুই পাবেন না। ও আল্লাহ বাবা নবী পাক কেমন নিয়ামত নবী করেছে। ওই রাসূলের মিম্বার শরীফে উঠেছি, নবী পাকের কথাতে আলোচনা করছি। আল্লাহ পাক কোরআন থেকে সূরা নিসা 80 নম্বর আয়াতে জানিয়ে দিলে, মাইতির রাসূল ফকদ আতা আল্লাহ, जो शख्स मेरे नबी का इताअत किया है गोया कि हम रब का इताअत किया है। यानी যে আমার নবী পাককে মানলো সে প্রকৃতপক্ষে আল্লাহ পাককে মানলো। ও বাজারেরা, আল্লাহ বাবা নবী পাককে কি নিয়ামতে নবী করেছে। নিজের বাপ দাদার গল্প করছি না গো, আল্লাহ কোরআনের কথা বলছি। আল্লাহ নবী যখন মক্কা হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন, আল্লাহ নবী একটা গাছতলাতে বায়াত নিচ্ছিলেন, যে বায়াতটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। আল্লাহ পাকের নবী বায়াতটা নিতেছিলেন, সাহাবাদের হাতের উপরে আমার নবী পাক হাত দিয়ে রেখেছিলেন। এইভাবে নবী আমার বায়াত নিতেছিলেন। আল্লাহ বাবা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, আমার হাবিবরে ওই জায়গায় বসে বসে আপনি কি করতেছিলেন? আমার নবী পাক জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি বায়াত নিতেছিলাম। আল্লাহ ওই সময় জানিয়েছিলেন কিভাবে বায়াত নিচ্ছিলেন। নবী আমার আল্লাহ পাককে জানিয়েছিলেন, সাহাবাদের হাতের উপর আমি নবী হাত রেখে শপথ করাচ্ছিলাম। আল্লাহ পাক বললেন, না 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 না, কোরআন পাক জানিয়ে দিলে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। এ আমার হাবিব শুনে রেখে দাও, সাহাবাদের হাতের উপর আপনার হাত ছিল না। নবী বলছে আমার হাত ছিল, আল্লাহ বলছে না না আপনার হাত ছিল না। সাহাবাদের হাতের উপর আমি আল্লাহ পাক আমার হাত ছিল। জোরে বলুন সুবহান। তাহলে রসুলের হাত থেকে আল্লাহ বলছে আমার হাত। সেই রসুলকে যদি চিনতে না পারি, নামাজ পড়ে কিছু হবে ভাই? আমি একটা জিনিস বারবার ঘুরিয়ে বলছি, বিরক্ত নিচ্ছেন নাকি গো? আমি একটা জিনিস বুঝাতে চাইছি। অনেকে বলে ফুরফুরার মুরিদরা নামাজ পড়ে না, অনেকে বলে ভাই, এটা শুনতে বড় খারাপ লাগে। তাই যারা ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন, আপনাদের অনুরোধ করে যাচ্ছি, নামাজ পড়বেন, আল্লাহকে সিজদা করেন। কথা বুঝলেন? কিন্তু রিসেন্ট সমাজে কিছু নামাজি ভাই বেরিয়েছে, কথা বুঝলেন, বিরাট বিরাট নামাজি ভাই। হাটে যে দেখবেন তসবিহ গুনছে, বলছে পটল কত করে কিলো, একটা গাঁট পার হচ্ছে, উচ্ছে কত কিলো, আর একটা গাঁট পার হচ্ছে। এইরকম ভণ্ডামি নামাজ পড়াতে ফুরফুরা মুরিদগুলো নামাজ না পড়েই ঠিক করছে। কিছু বুঝতে পারলেন না আমার কথাটা? এইরকম ভণ্ডামি করার থেকে একটা লোক ভাই খালি মাথায় সিনেমা দেখতে ঢুকেছে, আর একজন টুপি মাথায় ঢুকেছে। কে বেশি বদমাইশ ভাই? আপনারাই বলেন না গো। ফুরফুরা মুরিদরা খালি মাথায় সিনেমা দেখতে গেছে। তাহলে আমি সেই উদাহরণ বলেছি, এই নামাজকে দোহাই দিয়ে ভণ্ডামি, এদিকে রসুলকে বড় ভাই বলে বেড়াচ্ছে। আপনার দেশে আছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ আছে। থাকবে, আজকে শরীর খারাপ ভাই, ঝগড়া করে লাভ নেই। কথা বুঝলেন? নবীকে চেনেন, নবী পাককে যদি চিনতে পারে তবেই নাজাত মিলবে, নচেত নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। হযরত আদম নবীকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, হযরত নবী আলাইহিস সালাম যখন মাথাটা তুললেন, হযরত আদম নবী মাথা তুলে দেখেছিলেন আল্লাহ আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা
নবী আল্লাহ পাকের তওরাত কিতাব পড়তেছিলেন। হযরত মুসা নবী কিতাব পড়তে পড়তে দেখলে আল্লাহ পাক ওই কিতাবের মধ্যে লিখেছে আখিরি জামানা নবীর উম্মতিদেরকে আমি আল্লাহ পাক এত নিয়ামতের দরজা দেব, বনি ইসরাইলের নবী সাল্লামের সমতুল্য হবে। হযরত মুসা নবী অবাক হয়ে গেলে এ রাজওয়ালির একটা ঠান্ডা মাথায় বুঝবে আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামতের নবী করে রেখে দা। আল্লাহ নবী সাহাবীকে বাড়ালে এ বাবা সাহাবী রে যা একটা আংটি তৈরি করে নিয়ে আসে, ওই আংটির মাথাতে শুধু একটাই কথা লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কোনো কথা লিখবেন না। সেই সাহাবীটা চলে গেলে আংটিটা তৈরি করলে রাসূলের নূরে হাতে দিয়ে দিলে আল্লাহ নবী নূরে হাতে আংটি খুলে দেখছে নবী আমার বলেছিলেন একটা কথা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই আংটির মধ্যে তিনটে কথা। রাসূল বলছে একটা লিখতে, আংটির মধ্যে দেখছে আরো দুটো বাড়তি। আল্লাহ রাসূল লেগে গেলেন সাহাবী দিকে রাগ মুখে দেখলেন এ সাহাবী রে আমি তো আপনাকে একটা নাম লিখতে বলেছিলাম, আপনি তিনটা নাম লিখলে কেন? ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটা নাম কোথা থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাপ মা আপনার উপর কুরবান হয়ে যা। হুজুর আমি জানি না, তবে একটা নাম আমি বাড়তি লিখেছিলাম। আল্লাহ নবী যা করেছিল এ বাবা সাহাবীর কি নাম বাড়তি লিখেছিল? ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি শুধু লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ দাজু দিয়েছি। আল্লাহ নবী বলেছে বাবা সাহাবী রে এটা তো আমি লিখতে তোমাকে বলি না, এটা কেন তুমি লিখলে? ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না, আমার বাপ মা আপনার উপর কুরবান হয়ে যা। দুনিয়া জমিন আসমান যেদিকেই তাকান না কেন আল্লাহ নবীর পাশে আপনার নাম রয়েছে, আর সে আজিমের দিকে তাকালা ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। জান্নাতের দরজার দিকে তাকালা ওখানে আল্লাহ নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। হুজুরের চোখের দিকে তাকালা ওখানে আল্লাহ নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফেরেশতাদের জবান আল্লাহ পাকে না ওখানে আপনার না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम নবীদের জবানেতে আল্লাহ পাকের না তো আপনারও না। তাওরাতে দেখলে আল্লাহ পাকে না ওখানে আপনার না, ইনজিলে দেখলে আল্লাহ পাকে না ওখানে আপনার না, জবুরে আল্লাহ পাকে না ওখানে আপনার না, কোরআন পাকে আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না, নামাজ আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না, রোজা আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না, হজ আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না। এ রাজনেরা নবী পাককে চেনে তামাম কুল কায়নাতে যেদিকেই তাকাবেন না কেন যেখানে আল্লাহ পাকের জিকির আছে ওখানে সাথে সাথে আমার নবী পাকের নামটা হয়ে যাবে। নবীর উম্মতেরা জোরে বলুন না গো সুবহানাল্লাহ। সামান্য বুদ্ধ তারিফ হলে ওদের দলের লোক কত জোরে চিল্লায়, এখন আবার মমতার কথা বললে বাপ রে বাপ ঠিক বেড়ে উঠে পড়ছে। আর দিন দুনিয়ার বাচ্চার কথা হচ্ছে যে না হলে তোমার মমতা তোমার বুদ্ধ পর্যন্ত আসতে পারতো না, সেই রাসূলের কথা হচ্ছে। দিল খুলে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো তামাম কুল কায়নাত যেদিকেই তাকিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার নাম, তে আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা আমি বাদ দিতে পারলাম না, তাই আমি আপনার নামটা বাড়তি জুড়িয়েছি। তবে হুজুর আপনার কাছে অনুরোধ আমি আর একটা নাম কিন্তু বাড়তি দিয়ে দিই। এখন ওদিকে আলোচনা নয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি ভাই তাহলে আল্লাহ তার বন্ধুকে নিজের সাথে সব সময় রেখে দিয়েছে, যেখানে আল্লাহ সেখানেই মোহাম্মদ, যেখানে আল্লাহ সেখানেই মোহাম্মদ, তাই তো নাকি গো? এখন আমরা কিছু মোল্লা মৌলবী সেজে আল্লাহর সঙ্গে মোহাম্মদ সঙ্গে আলাদা করতে চাইছি, পারবো তো? কি গো পারবেন না? সারা পৃথিবী মিলে দিয়ে চেষ্টা করা হবে না, কপাল আমাদের ফাটবে। তা দুনিয়া আসমানের মধ্যে এমন কোন জায়গা দেখাতে পারবেন যেখানে আল্লাহ নামের সঙ্গে নবীর নাম নেই? কি গো পারবেন? আপনারা পারবেন কি? হ্যাঁ কি না বলেন?
আমি পারবো, কথা বুঝলে? কিন্তু এই মাহফিলে তাবারুক আছে না নাই? তাহলে একা হজ করলে তো হবে না, আপনাদের হজ করতে হবে। এই উত্তরটা আপনারা দেবেন। সময় দিয়ে গেলাম, না বলতে পারলে আমি বলে দেবো। ভাববেন না আব্বাস সিদ্দিকী জানে না, যেটা পড়ি সেটা হজ করি, তাতে এক হজ 10 বার করবো তবু ভালো, পরে শুনে হজ করবো না। কারণ ধান চাল দিয়ে এলেম শিক্ষা গ্রহণ হচ্ছে ভাই, বুঝতে পেরেছেন তো? তো যাই হোক ভাইজান, এসেছি শুধুমাত্র একটুখানি ওই ছেলেটার নাম কি, কালামের মনটা যাতে খুশি হয়। কেন বেচারি অনেকবার ঘুরে ঘুরে দাওয়াতটা পেয়েছে, 2-3 বার পাঠিয়ে দিয়েছি, তাই একটু তার জন্য মুখের দিকে চেয়ে এলাম। আপনাদের কাছে নতুন মানুষ তাই এলাম। তো যাই হোক ভাই, আমি বাড়াচ্ছি না, আসেন একটু নবী পাককে সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? এটাও এখন ফিতনা। বসেন সবাই, বসেন। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? সব দাঁড়িয়ে দেন তো নাকি? যেটা করছেন সেটা করেন, সব নতুন ভালো নয়, বুঝলেন? এখন সব লোক নতুন নতুন খুঁজছে, নতুন নতুন ফুরফুরা অনেক দিনের হয়ে গেছে, নতুন দেখি সব নতুন ভালো। ভাই কি গো, বাপটা তো অনেক দিনের হয়েছে, নতুন বাপ লিলে হয় না, সব নতুন ভালো নয় গো। তো শরিয়াতে নতুন খুঁজবেন না, সেই কোরআন, সেই হাদিস, সেই ইজমা, কিয়াস, দাঁড়াওটা হলো মুস্তাহাসান জায়েজ। হাদিস পাকে নেই কে বলেছে? অবশ্যই আছে ভাই। আমি তো ভাই সাইজ আল্লাহ করে দিয়েছে তাই না, একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যেত। কারণ দাওয়াত আল্লাহ দিচ্ছে আর আল্লাহ সাইজ করছে। আমি সেটাই বলছিলাম, আজকে আমার সব ভাইদের ডেকেছিলাম এখানে পাঠাবো বলে, কিন্তু কারো হচ্ছে না। আমি বলছি দাওয়াত তো আল্লাহ দিল, আর শরীর খারাপটা আল্লাহ দিল কেন? এই সময় লোকজনের কাছে কত তারা চিন্তিত, কথা বুঝতে পারছেন না? একটা মানুষ না এলে অনেক সমস্যা হয় ভাই। জলসা যারা দেয় তারা পরে বুঝি, কিন্তু আমরাও মজবুরি ভাই। তবে এই বছরে অনেকটাই সুর দিয়েছে, হবার কথা অনেক আগে ছিল, কিন্তু রয়ে 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 এই শেষের দিকেই হয়েছে, অসুবিধে নেই। যাই হোক, এখনো আপনাদের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় আছে। ও বাবা, বকছি আবার জ্বর এসে গেছে, আর বেরিয়ে লাভ নেই। আসেন ভাই, একটু সকলে দাঁড়িয়ে সালাম দিয়া নবী। ভাইজান, দাঁড়াবার কথা আছে কোথায়? মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম অধ্যায় খুলে দেখে নেবেন। রসুল দাঁড়িয়েছেন, রসুলের বেটি দাঁড়িয়েছেন, সাহাবা হুজুররাও দাঁড়িয়েছেন। আসেন সকলে আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। এখন আপনাদের কাছে আমার বড় ভাই আসবেন, তিনি 2-4 কথা বলবেন। তারপরে আবার তিনার বড় ভাই আসবেন, তারপরে চাঁদান হুজুর আসবেন। আসেন সকলে একটু দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে নবী পাককে সালামের তোহফা পৌঁছে দিয়ে সকলে পুরা নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম طلع البدر علينا من ثنية بداية وجب الشكر علينا ما نغى سلام يا رسول السلام يا حبيب سلام عليك صلوات الله يا نبي نامو او پیارا يا حبيب نامو او پیارا عرش بغلے پکارا
ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইহি সালাবা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই সাইডে যে এত মুসলমান আছে আমার জানা ছিল না ভাই, কেন এই প্রথম এসেছি এদিকে, দেখে খুব ভালো লাগলো। আপনারা বেশ সাদা জামা টুপি মাথায় দিয়ে এসছেন, অনেক জায়গায় তো গামছা গায়ে দিয়ে নগি মাল কাঁচা বেঁধে দেখি বসে আছে, কথা বুঝতে পেরেছে। যখন বিদায় করতেছে ভয় লেগে যায়, মারপিট করতেছে নাকি। এখানে তবু তো বেশ সুন্দর সমাজ করে আপনারা বসে আছেন। আল্লাহ যতজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল শুধু তাদের জন্য দোয়া চাই, সকলে হাত তোলেন। এই আল্লাহ এখানে শুধু যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে আল্লাহ ভালো, আপনি ভালো জানেন। এবং আমার মা বোনেরাও যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে শুধু তাদের জন্য দোয়া চাইছে, আল্লাহ ইনাদের সকলকে জান্নাত নসিব করবেন এবং রসুলের পাকের নূরের চাঁদ মুখটা দিদার নসিব করে দেবেন আল্লাহ। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইজান, আপনারা দাঁড়িয়েছেন রসুলের মহব্বতে না নবীর দুশ্মনীতে? মহব্বত না করলে কিছুই পাওয়া যাবে না। রসুল দেখার জন্য দোয়া চাইলাম, আপনারা বলেন আমিন। তো নবীকে যদি মহব্বত না করে নবী দেখতে পাবো? জি, তাহলে মহব্বতই সবকিছু, ভালোবাসাই সবকিছু, কথা বুঝলেন? তো ভাই বিশ্বের বুকে অনেক নজির আছে। আমার এই ভাই আমার দেশের মানুষ, কথা বুঝলেন, বড় আশা করে এসে বসেছে। তো যাই হোক, একটা মানুষ ছিল প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছেন, যার নাম বর্তমান আব্দুল মুমিন। একটা অন্য ধর্মের ঘরের ছেলে হয়েছে, ইসলামকে সত্য জেনে রসুলকে ভালোবেসে এমন একটা জায়গায় পৌঁছে গেল যার মাজারে আজও লক্ষ লক্ষ লোক যাচ্ছে। কোথায় শুয়ে আছে গো? বাকুলে। তাহলে বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস। বিশ্বাস যদি থাকে তবেই পাওয়া যাবে। তোমার রসুলের মহব্বত ছাড়া নবী পাওয়া যাবে না। আল্লাহ নবীকে যারা মহব্বত করেছে তারা নবীর চাঁদ মুখটা দিদার পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যারা একবার দেখবে তাদের কি লাভ গো? কেন বিশ্বের বুকে তো অনেক মানুষ নবী 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 করে কেঁদেছে, কিন্তু রসুলকে যারা একবার দেখবে তাদের কি লাভ? আল্লাহ নবীকে সাহাবা হুজুর গানি আশা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা কি অবস্থাতে থাকবো? আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী পাকের রওজা শরীফে গিয়ে যারা সালাম দেবে, যেমন জিন্দা অবস্থাতে সালাম দিল, ওই রকমই নবী আমার রওজা শরীফে যারা সালাম দিল, প্রকৃত পক্ষে যারা আমাকে জিন্দা অবস্থায় সালাম দিল। তারা নবী মরা তো নাকি গো? জি, আল্লাহ নবীকে যারা একবার দেখবে কি লাভ পাবে? ও আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালে, এবার উম্মত উম্মতিরা, আমি নবী পাককে একবার যারা দেখে নিল ঈমান অবস্থাতে, আমি নবী পাক জানিয়ে দিয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। তার নবীর মহব্বত ছাড়া নবী পাওয়া যাবে? আজকে সত্যি করে বলেন তো, গয়েশপুরের মানুষেরা যদি আমাকে না ভালোবাসেন আমার জীবনে আসবো? কথা বলেন, আসবো? তাহলে আব্বাস কুতাকারের কে, এর যদি এত ব্যাপার থাকে, যদি ভালোবাসা না পেলে আসবে না, তাহলে রসুলকে ভালো না বাসলে দেখা যায়? তো ভাইজান আসেন, সকলে গায়ে গায়ে বসে, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দেন আল্লাহুম্মা সাল্লি আলা কি হলো? দুরূদ আল্লাহুম্মা
সাল্লি আলা अगर खत्म तुम पर रिसालत न होता सारे पोस मोहरे नबुवत न होता मुझे हर नबी पर फजीलत न होता अगर खत्म तुम पर रिसालत न होता ভাইজান আমার বড় ভাই আদবটাও সবচেয়ে বড় জিনিস তাকবীর দান নারে তাকবীর नारे तकबीर औलादे मुजाद्दिदुज़्ज़मान औलादे मुजाद्दिदुज़्ज़मान আমাদের সকলের কাসেম ভাইজান নারে দিবে তো ভাইজান আসলাম একটুখানি যা আল্লাহ পাক ঘন্টা খানেক আলোচনা করালো এই কথার মধ্যে ভাষার মধ্যে ব্যবহারের মধ্যে কে কষ্ট পেলেন যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় maaf করে দেবেন এসেছি খুশি না বেজার একটা দাওয়াত দেবো আপনারা গেলে আমি খুশি হব প্রতি বছরে আমার বাড়ি দুপুর বেলা খাবার দাওয়াত যতদিন আমি বাঁচবো যতদিন আপনারা বাঁচবেন 21 আশ্বিন কবে বললাম সবাই মুখে বলেন মুখে বলতে হয় কেন যেটা মুখে বলা হয় সেটা মেমোরিতে লোড হয় কথা বুঝেছেন এটা আল্লাহর সৃষ্টি 21 আশ্বিন কি হয় ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস হয় ওই দিনে আপনাদের সকলকে 21 আশ্বিন দাওয়াত দিলাম দুপুর বেলা আমার বাড়ি খাবার দাওয়াত আসর বা জলসা শুরু হয় রাত 12টা পর্যন্ত 12টার পর দরবার থেকে তাবারক দেওয়া হয় তা আমার বড় ভাই এখন আপনাদের কাছে আলোচনা করবে আমি প্রায় 6-7 দিন জলসায় বেরোইনি এই আজকে প্রথম বেরোলাম তা ওই ছেলেটার মুখের দিকেছে কি নাম ভুলেছি শুধু বারবার কালাম ভাইয়ের মুখের দিকেছে তো যাই হোক ভাই কিছু কিছু মানুষ আছে আমাদের মরণ টুইয়ে বসে থাকে কথা বুঝতে পেরেছেন আবার কিছু কিছু মানুষ কষ্ট হয় আমাদের শরীর খারাপ তাতে তোমার দুঃখ লাগে উভয়টা নিয়েই সমাজ সত্য না মিথ্যা গো সবাইকে আমার রাসূলের পক্ষে ছিল অতএব ওটা নিয়ে চিন্তা আব্বাস সিদ্দিকী করেন যারা আমার তারা আমার হয়েই কথা বলবে যারা আমার নয় হাজারো ভালো কথা বললে আমার বিরোধী কথা বলবে বিদায় লিবার আগে একটা কথা বলে যায় জান্নাত যাওয়ার শখ কার কার আছে হাত তুলে দেখান কার কার জান্নাতে যাওয়ার শখ আছে হাত তোলেন নাই সবাই সবাই না যার যারা হাত তোলেন আল্লাহকে সাক্ষী রাখবেন আল্লাহ এরা হাত তুলেছে জান্নাত যাওয়ার আর যারা হাত তোলেনি তাদের বিষয়ে বলতে পারছি নি ভাই আল্লাহ হাত না বান তো ভাই আদবটা হলো সবচেয়ে বড় জিনিস জান্নাত যাওয়া যে শখ থাকে কোরআন মানবেন তো নাকি গো কোরআন বলছে ফুরফুরার আবু বকরকে মানতে আপনাদের মানবেন না কোথা মানতে বলেছে প্রয়োজন হয় পরে দলিল দেবো আপনারা আম মানুষ আম ভাবে বলে গেলাম দলিল নেবে কে মলি সাহেবরা আলেমরা দলিল নেবে কেন তারা তো ন্যাস থাকা দরকার তাই তো নাকি গো 17 বছর ধরে আমি মাদ্রাসার চেয়ারে ঘষলাম আমাকে একজন দলিল চাইছে তারও তো আমি দুটো দলিল তার কাছ থেকে লবো নাকি তবে তো দলিল দেবো আপনারা আমার দাদা পীরের মুরিদ সংক্ষেপ সময় একটা কথা বলে বিদায় নিচ্ছি দাদা হুজুরকে মানতে আল্লাহ বলেছে নবী বলেছে কোথায় কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম হাদিস বা ইন্নাল্লাযিনা রাসূলি হাযিহিল উম্মাতি লা রাসি কুল্লি মিআতি সানাতিন মা ইজ্জাতুল আদিনা মানে করলাম না এতটুকু বলে দিয়ে গেলাম তাহলে দুটো জিনিস আপনাদের কাছে রইলো একটা যে কোরআনের মানেটা আর হাদিসের মানেটা আর একটা হলো রাসূলের নাম কোথায় নেই তাই তো নাকি গো এগুলো আপনারা চিন্তা করবেন আর পারেন তো কালাম ভাইকে ধরবেন ও তো জলসা দিচ্ছে ওই আশা করছি বলে দেবে তা আপনারা সবাই আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম এখন সকলে বসে 30 আসসালামু আলাইকুম